আমার ইনফ্যাক্ট মানে যখনই আমি সময় পাই কভার করে নিজেকে একদম মাস্টার্স পরে বা বোরখা পরে চলে যাই। শেহজাদের ভাইয়ের সাথে কি তার ঈদ উপলক্ষে বা এখন দেখা হয়? অবশ্যই আমাদের দেশের মেগাস্টার শাকিব খানকে চাইতাম। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। সম্প্রতি বুবলি ফেসবুকে বীর ও সাকিবের ছবি প্রকাশ করেছিল। তার কিছু সময় পরেই অপু বিশ্বাস ও জয় সাকিবের ছবি প্রকাশ করে। আজ নাগরিক টিভির এক অনুষ্ঠানে বুবলি বললেন, আমি যাই করি অপু বিশ্বাসও কিছুক্ষণ পরে সেই কাজটাই করে। এটা আসলে ইঙ্গিত করার কিছু নেই নীল, আমি দর্শকদের উদ্দেশ্যেই বলি, সেটা হলো যে পরিবার এমন একটা জিনিস, এটা কিন্তু 8 দিন বা 8 মাসের জন্য না, এটা কিন্তু সারা জীবনের জন্য। এবং আমি দেখেছি যখনই আমি আমার পারিবারিক কোনো কিছু হয়তো বা সেটা দর্শকদের চাওয়া থেকে হোক বা যখন তোমরাও বিভিন্ন প্রোগ্রামে হয়তো প্রশ্ন করছো, যেটা একটা আগ্রহ দর্শকদের জন্যই তো তোমরা করো, এটা থাকেই। যখনই আমি না সেটা খুব নাইসলি প্রেজেন্ট করি বা কোনো কিছু হয়তো বলছি বা শেয়ার করছি, সেটা পরিবার কেন্দ্রিক হলে মানে বিষয়টাকে না একটা মহলই থাকে যে এটাকে হয়তো ডিফারেন্টভাবে একটা ন্যাস্টিভাবে জিনিসটাকে নিবে। সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার, যেটা আমার মনে হয় দর্শকরাও জানে। কারণ এটা নিয়ে কী হয়েছে এটা তো আমি বলতে পারবো না, আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া। বা তুমি যেই কোটসটার কথা বললে, এটা এই জন্যই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা। আর যখনই শেহজাদের সাথে ওর বাবার কোনো কিছু স্পেশাল আমি শেয়ার করি, এটা না কতটা নোংরা হতে পারে মানুষের মানসিকতা, অন্য যারাই এগুলো নিয়ে একটা বাবা সন্তানের ভালোবাসা। কারণ আমি শেহজাদের বাবা শাকিব খান, আমাদের এই পরিবারটা তো খুব মানে এটা তো একটা কোনো মহল বা কেউ আসলে নোংরামি করলেই তো আর নোংরা হয়ে যাবে না। মানে এটা তো আমার মনে হয় যে খুব হাস্যকর হয় যখনই একটা বাচ্চা কেন্দ্রিক কোনো পোস্ট বা কোনো কিছু শেয়ার করলেও যখন ওটাকে নেগেটিভভাবে আরেকটা মহল চায় যে যেন এটা নিয়ে একটা কোনো নোংরামি হয়। সো এগুলো ইচ্ছাকৃতই তারা করে। আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত। আর হয়তো বা এটাই তাদের প্র্যাকটিস, তারা চায় যে এটা নিয়ে করবেই। সো আমি এগুলো একদম এড়িয়ে যাই। আমার মানে এগুলো আমার মনে হয় যেগুলো যেহেতু অনেকবারই রিপিটেডলি হয়তো তোমরা খেয়াল করবে যে যখনই এ ধরনের কোনো সুন্দর মোমেন্টস দেওয়া হয় তখনই এটাকে কিভাবে নোংরা করবে একটা প্রতিযোগিতার মধ্যে নোংরামি নিয়ে আসে, হিংসাত্মক ব্যাপার থেকেই হয়। সো আমার কাছে মনে হয় এটা যারা করছে যে করছে এটা দর্শকরাও বোঝে। সো এগুলো কোথা থেকে শুরু হয় এটা তো মনে হয় যে বোঝাই যায়। বুবলির কাছে জানতে চাওয়া হয়, বাবা ছেলের এত সুন্দর ছবি দেখে অনেক ভক্ত ভেবে নিয়েছেন যে শাকিব খান হয়তো আবার আপনার কাছে ফিরে এসেছে। এখন আপনি বলেন শাকিব কি ফিরে আসবে কি না? ফিরে পাওয়ার ব্যাপারটা হয় কি, এই বন্ধনটা এই যোগাযোগটা তো সব সময়ের, যেহেতু শেহজাদের বিষয়টা আসুক বা আমাদের অন্যান্য বাট ভেরি পার্সোনাল কিছু না আমি কখনোই তো শেয়ার করি না নীল, তোমরা জানো যে হয়তো বা সেটা অ্যাভয়েড করে যাই, না হলে ভাবি যে হয়তো সময়ের জন্য অপেক্ষা করি। কিন্তু তার বাইরেও তো কিছু মোমেন্টস থাকে আমাদের, যেটা হয়তো বা দেখো একটা বিষয় আমি বলি, যখন শেহজাদের জন্মদিনে যদি আমি কোনো কিছু, কারণ জন্মদিনটা তো খুব সুন্দর একটা সময়, তখন যদি শেহজাদের কোনো ছবি সেটা মা বাবার সাথে হোক বা বাবার সাথে হোক শেয়ার করলে সবাই বলে কি তার মানে জন্মদিন উপলক্ষেই কি বাবার সাথে দেখা হচ্ছে সেজন্য দিচ্ছে। মানে এটা তো আমাদের প্রমাণ করার কিছু নাই যে জন্মদিন মানে তো সবাই দিবে, এটা বাচ্চার সাথে বাবা মার ছবি থাকবে এটাই তো স্বাভাবিক। আবার তুমি জন্মদিন ছাড়া বাচ্চার ছবি দাও বাবার সাথে, বলবে তাহলে মনে হয় সেদিনই দেখা হয়েছে, তাহলে মনে হয় বাসাতে দেখা হয়েছে, তাহলে মনে হয় অফিসে দেখা হয়েছে। হোয়াট ইজ দিস ভাই? এটা তো বাবা মার সাথে তো সেটা ড্রয়িং রুমেও দেখা হবে, বেডরুমেও দেখা হবে, এটা তো ওর সম্পর্ক আমাদের সাথে। সো এটা নিয়ে না তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে, কারণ শেহজাদও তো বড় হচ্ছে। আপনার কথায় বিভিন্ন অনুষ্ঠানে বা বীরের জন্মদিনে সাকিবকে পাওয়া যায়, তাহলে কি আমরা ধরে নেব আপনার আর সাকিবের সম্পর্ক বীর কেন্দ্রিক? এর জবাবে বুবলি বলে, এটা সময় বলে দিবে নীল, বাট আমি যদি আমাদের সাথে কোনো সম্পর্ক বা ছবি দেই বা আমি যে ফ্যামিলি লিখেছি, উই আর ফ্যামিলি, রাইট? সো এখানে তো মানে স্পেসিফিক কোনো কিছু হয়তো বা সেটা আমাদের পক্ষ থেকেই আমরা কখনো না কখনো বলবো বা জানাবো, সেটা যেই সম্পর্ক বা যেই সুন্দরভাবেই হোক। কিন্তু সেটা নিয়ে তো কারো রাইট নাই যেটা একটা নোংরা দিকে নিয়ে যাওয়ার। মানে এটাতে তাদের কি উদ্দেশ্য হাসিল হয়? না হলে তুমি দেখবে যে যখনই এই বিষয়গুলো আসে তখনই পাল্টা আরেকটা জিনিস আসে। মানে এটা খুবই হাস্যকর আসলে। ঈদের সময় তো বীরের সাথে সাকিবের দেখা হয়, তারা আনন্দ করে। কখনো কি ঈদের সময় বীর তার ভাই জয়ের সাথে দেখা করেছে? এরকম প্রশ্নে বুবলি উত্তর দেন, না 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 না, কখনোই না। কারণ সেই পরিবেশটা তো মানে কখনোই, এটা তো একটা সিচুয়েশনের ব্যাপার।
বাট সিচুয়েশনটাতে যদি কোনো প্রকার কোনো অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য একটা ডিফারেন্ট সিচুয়েশন ন্যাস্টি কোনো কিছু চলে আসে, তখন তো আসলে আমার মনে হয় যে দেখবে নীল, আমি বরাবরই যখন এগুলো নিয়ে পজিটিভ কথা বলি তখনই না দেখা যায় যে হয়তো তুমি বা তুমি যখন অলওয়েজ পজিটিভিটি ছড়াবে তখন মানুষটা এটাকে, কিছু মানুষ হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যে ফাইন, মানে তোমাকে নোংরামি করে সবাই অ্যাটাক করছে বাট তুমি সেটা প্রতিবাদ করছো না। সো আমার পজিটিভিটি একার দিয়ে তো কিছু হবে না আসলে। সো এটা তো ওভারঅল একটা ব্যাপার। তো সেখান থেকেই শেহজাদের সাথে ওর দাদা দাদি, ফুপা ফুপি, বাবা বা আমাদের এই জায়গা থেকে সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ আমি সবসময় দিতে চেষ্টা করি, সেটা যে কোনো বাচ্চার ক্ষেত্রে। বাট ও দিক থেকে ওভাবে মানে ওরকম করে সারাটা পাই না, বা আমার মনে হয় এটা ওর বাবা বা ওই অন্যান্য জায়গাটা থেকেও এটা একটা আমার মনে হয় যে একটা ডিফারেন্ট সিচুয়েশন। আচ্ছা, তার বাবা কি চান যে দুই ছেলেকে নিয়ে একসাথে সময় কাটানো? হ্যাঁ, বাবা তো ডেফিনেটলি ওর, মানে আমি শাকিব খানের কথা বলবো, সে তার জায়গাটা হয় কি, দেখো একটা বিষয়, যেমন আমাদের কনজুগাল লাইফে কিন্তু যে কারো কনজুগাল লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, আবার কিন্তু অনেক ভালো সময়ও থাকে। এখন কেউ যদি বলে যে হাজব্যান্ড ওয়াইফ মানে এভরি টাইমে মানে রোম্যান্টিক সিচুয়েশন, মানে খুব ফিল্মের মতো আমরা যা দেখি, এটা কিন্তু না। সব ফ্যামিলিতেই সবার কনজুগাল লাইফে সব কাপলের মধ্যেই অনেক কিছু হয়, মতের অমিল থাকে, মিল থাকে। সো আমাদের লাইফেও আসে যায় এরকম, বাট আলটিমেটলি দিন শেষে তো উই আর ইউনাইটেড। সো সেখান থেকে আমার মনে হয় যে হি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট হিজ চাইল্ড। এবারের ঈদে শাকিব খানের প্রতি ছেলে বীরের কি আবদার থাকে, এরকম প্রশ্ন করা হয় বুবলিকে। বুবলি বলেন, আলাদা করে আবদার থাকে, তার সাথে খেলতে হবে এবং মানে যেটা হয় যে টয় শপে নিয়ে যেতে হবে এবং বসে বসে বাবার গান একসাথে টিভিতে দেখবে, মানে আবদারের শেষ নাই, অনেক কিছুই থাকে। আপনি তো এখন একজন নায়িকা, নায়িকা হওয়ার আগের ঈদ আর এখনকার ঈদ কেমন পার্থক্য? বুবলির জবাবে ছিল, পরিবর্তনটা তো অনেক বড় আসলে, কারণ যখন ছোট ছিলাম তখন একরকম, যখন স্টুডেন্ট লাইফটা তখন একরকম, যখন অ্যাজ আ নিউজ প্রেজেন্টার কাজ করেছি তখন ঈদের সময়টা হয়তো প্রাইম টাইম নিউজ নিয়ে একটা প্রিপারেশন থাকতো কেমন কি হবে, আর অ্যাক্ট্রেস হয়ে যাবার পর বা চলচ্চিত্রে হিরোইন হবার পর তো আনন্দের ব্যাপ্তিটা বা ভালোবাসার ব্যাপ্তিটা অন্যভাবে বেড়েছে, সেটার প্রিপারেশনটা আলাদা থাকে। তখন সিনেমা মুক্তি নিয়ে আনন্দ, সেটা নিয়ে সবার সাথে সেই কনভারসেশন বা সবার শুভকামনা পাওয়া, দর্শকদের ভালোবাসা পাওয়া এবং পরিবারের পক্ষ থেকে, পরিবারের তো আমি বুবলিই আছি, ওখানে কোনোই পরিবর্তন নাই, ওখানে আমি ফ্যামিলির সবার সেই ছোট মেয়েটি ফ্যামিলির সাথে করছো। ফ্যামিলির যেমন যেহেতু শেহজাদের পক্ষ থেকে ওর ফ্যামিলির, যেমন শেহজাদের বাবা, দেন হচ্ছে যে ওর দাদা দাদি সবাই, আর আমার তো আমার ফ্যামিলি, আমার বাবা মা, মানে পরিবার তো অনেক বড় আসলে। সো সেখান থেকে সবাই, আর আমার যেহেতু বড় আপুরা দেশের বাইরে থাকে, ওদের হয় কি সে ভিডিও কলে এখন ভীষণ মিস করি আপুদের সে ব্যাপারগুলো, ওদের ফুল ফ্যামিলি সবাই যেহেতু দেশের বাইরে, সো ওদের সাথে ভিডিও কলে কথা বলে নেই, ঈদ শুভেচ্ছা বিনিময় হয়, বাট ওরা আবার ওখান থেকেও সালামি পাঠায় আমার জন্য, কারণ আমি তো ছোট ফ্যামিলি, সালামি পাঠায়। কারণ এখনো যেহেতু নীল আমি হয়তো দেওয়ার পরিমাণটা বেড়েছে, তবে আমি ফ্যামিলির ছোট হিসেবে এখনো ওদের কাছ থেকে হোক, বড়দের কাছ থেকে হোক, এখনো পাই। সো বুবলির বিষয়টা বাসাতে কোনো পরিবর্তন নেই, বাসার বাইরে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস।